তো বন্ধুরা দেখুন কেমন বৃষ্টি পড়ছে, রেমাল ঝড় চলে এসেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, দেখলেই বুঝতে পারবেন কত জোরে জোরে বৃষ্টি পড়ছে। চারিদিকে একদম বৃষ্টির পানিতে ভর্তি হয়ে গেছে। এখানে ঘাসের উপরে সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু পরিষ্কার জায়গায় বোঝা যাবে কতটা পানি হয়েছে। আর দেখুন কত পানি জমে গেছে, বৃষ্টির পানি। আমার তো খুব ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে আর কত জোরে ঝড় দিচ্ছে। দেখুন গাছগুলো দেখলে বুঝতে পারবেন, গাছের পাতাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে একদম। আর এই বৃষ্টির দিনে আমাদের আজকে খিচুড়ি হবে, খিচুড়ি রান্না হচ্ছে। দেখুন আমরা আজকে সবাই খিচুড়ি খাবো। খিচুড়িটা প্রায় মাঝামাঝি জায়গায় এসে গেছে রান্নাটা, মানে আলু টালুগুলো সব সবজিগুলো ভাজা হয়ে গেছিলো। এবার ওই চাল ডালের মধ্যে দিয়ে দিল, সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছে। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে দারুণ লাগে আমাদের। আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন। আর কে কে খিচুড়ি পছন্দ করেন সেটাও একটু জানাবেন। আর খিচুড়িটা দেখতে কি সুন্দর লাগছে, দেখুন সবজিগুলো উপরে ভেসে গেছে। এই যে খিচুড়ি একদম রেডি। এবার এটাতে ঘি দেওয়ার পালা, তাহলেই খিচুড়িটা রেডি। বাহ, ঘিয়ের গন্ধ কি সুন্দর। আর এই ঘিটা নামানোর আগে দিতে হয়, তাহলে ঘিয়ের গন্ধ স্বাদ দুটোই ঠিক থাকে। আর ঘিয়ের গন্ধটা তো আমার এখনও নাকে লেগে আছে। এবার হবে খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা। এই যে পাঁপড় ভাজা হচ্ছে, আমি এখানে হার্ট শেপ পাঁপড়গুলো ভাজছি। এগুলো সাবুদানার পাঁপড়। আর দেখুন কী সুন্দর ফুলেছে পাঁপড়গুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। আর খিচুড়িতে পাঁপড় না হলে তো খিচুড়িতে আর খাওয়ার মানে ঠিক স্বাদই লাগে না খেতে, পাঁপড়টা না হলে। কি সুন্দর পাঁপড়গুলো ভাজা হচ্ছে আর ফুলে ফুলে উঠছে, দেখুন তেলেতে এত ফেটে যাচ্ছে একদম ফুলে। আমি কিছুটা হার্ট শেপ পাঁপড় ভাজলাম, এবার কিছুটা মশলা পাঁপড় ভাজবো, লিজ্জাতের পাঁপড়। কি সুন্দর সেন্ট, গন্ধ, পাঁপড় ভাজার সেন্টটা খুব ভালো লাগে। তো আমি সমস্ত পাঁপড়গুলো এবার ভেজে নেব, তারপর আমাদের খাওয়ার পালা। আমরা সবাই মিলে একসাথে খিচুড়ি খাবো দুপুরে। তো আমরা পাঁপড়গুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।